ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, কি বিচার করেছেন। অথচ সেই ওমরেরই বিচার কিন্তু ওমরের আদালতে আবার হয়েছিল। এটা কি জানেন আপনারা? হযরত ওমর একজন ন্যায় বিচারক, আবার তিনি খলিফা থাকা অবস্থায় তার বিচার হয়েছে। তার ছেলে পর্যন্ত আমার নবীজির নাতি ইমাম হোসাইনের নামে ওমরের আদালতে মামলা দায়ের করেছে। কি মামলা? এবার শুনেন আমার ভাইয়েরা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বিচারক ছিলেন একটু মনোযোগ সহকারে শুনুন। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সূরা নাহালের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। জোরে বলেন কোন সূরা? জোরে বলেন কোন সূরা? কথা বলেন আরে ভাই। নাহল শব্দের অর্থ কি? মৌমাছি। নাহল শব্দের অর্থ মৌমাছি। এখন মৌমাছির নামে আল্লাহ সূরা দিলেন, পিঁপড়ার নামে আল্লাহ সূরা দিয়েছেন। নাম কি? হাফেজ সাহেব আছেন না এখানে? সূরা নামল। হ্যাঁ, সূরা নামল মানে পিঁপড়া। এরপরে মাকড়সার নামে আল্লাহ সূরা দিয়েছেন। নাম কি? আনকাবুত। এরপরে হাতির নামে আল্লাহ সূরা দিয়েছেন সূরাতুল ফিল। গরুর নামে আল্লাহ সূরা দিয়েছেন। নাম কি? সূরাতুল বাকারা। আচ্ছা, প্রাণী পেলাম, হাতি পেলাম, এরপরে পিপিলিকা পেলাম, সব পেলাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় মানুষের নামে কোনো সূরা দেয় নাই। নাম কি? সূরা নাস। এরপরে আমার ভাইরা, মানুষের নামে সূরা পেলাম। এখন মানুষ বসবাস করার জন্য একটা দেশের প্রয়োজন, দেশের নামে সূরা নাই। আছে? সূরার নাম কি? সূরাতুল মুলুক। বালাদ মানে তো শহর, বালাদ মানে শহর। এখন একটা দেশ হলে তো হবে না, একটা দেশের শহর লাগবে, রাজধানী লাগবে। সেই শহরের নামে আল্লাহ সূরা দিয়েছেন। সূরার নাম হচ্ছে সূরায়ে বালাদ। বালাদ মানে হচ্ছে রাজধানী, বালাদ মানে রাজধানী। এখন একটা দেশ রাজধানী এ হলেই তো আর হয় না, এরপরে জনগণের প্রয়োজন হয়। জনগণের নামে আল্লাহ সূরা দিয়েছেন। সূরাটির নাম হচ্ছে সূরায়ে কোন সূরা? হ্যাঁ, হচ্ছে না না? হ্যাঁ, জনগণের নামে কোন সূরা হুজুর? হ্যাঁ, আচ্ছা। এরপরে সেনাবাহিনীর নামে সূরা আছে কোরআনে, আছে না নাই? নাম কি বলেন? মুরব্বী কই জানি না। সূরা আহজাব। আহজাব মানে কি? সেনাবাহিনী। এরপরে আপনি যতগুলি প্রশ্ন করবেন সমস্ত প্রশ্নের জবাব কোরআন দেওয়ার অধিকার রাখে কি রাখে না? হাত তুলে বলেন রাখে কি রাখে না? কোরআনের ভিতরে অনেকে বলে হুজুর রাজনীতি নাই। যারা বলে রাজনীতি নাই, আমি তো মনে করি এরা চোখ থাকিতে অন্ধ। কথা বলেন, পুরা কোরআনটাই তো রাজনীতি। এমন কোন বিষয় নেই আল্লাহ এই কোরআনে বলে নাই? বলেন, আপনার কোন বিষয়টা জানার প্রয়োজন আছে? সমস্ত বিষয়গুলি আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নাহালের 90 নম্বর আয়াত। জোরে বলেন কত নম্বর আয়াত? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিদের নামে কেন সূরা নাজিল করলেন? কেন নাজিল করলেন? কারণ হলো এই মৌমাছিদের থেকে আমাদের অনেকগুলি বিষয় শিক্ষা নেওয়ার আছে। তার কারণ হলো আপনারা দেখবেন মৌমাছিরা কিন্তু এক জায়গায় দলবদ্ধ হয়ে বাসা তৈরি করে, একা একা কিন্তু থাকে না, এক জায়গায় কিন্তু দলবদ্ধ হয়ে বাসা তৈরি করে। তার কারণ হলো মৌমাছিরা জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা, আমাদের কোনো বিমান নাই, আমাদের কোনো অস্ত্র নাই। আমরা যদি বিচ্ছিন্ন হয়ে কোনো জায়গায় বসবাস করতে যাই, তাহলে দুনিয়ার মানুষগুলি আমাদেরকে ভয় পেয়ে আমাদের দুনিয়া থেকে বিদায় করে দিবে। আর যদি আমরা এক জায়গায় সারিবদ্ধ হয়ে যদি বসবাস করি, তাহলে দুনিয়ার কোনো মানুষ আমাদের উপরে অত্যাচার করতে পারবে না, জুলুম করতে পারবে না। এই জন্য আমরা এককভাবে সারিবদ্ধ হয়ে সব মিলে সবাই এক জায়গায় আমরা বসবাস করি। আমার ভাইরা, আজকে সারা পৃথিবীর মুসলমানদের দিকে আপনি তাকায় দেখেন, আজকে যতগুলি জায়গায় মুসলমান রয়েছে সমস্ত জায়গায় মুসলমানেরা নির্যাতিত। আর এই নির্যাতিত হওয়ার পিছনে একটা কারণ, মুসলমানদের ভিতরে হাজারো দল তৈরি হয়ে গেছে। কথা বলেন,
এই বাংলাদেশের দিকেও আপনি একটু তাকায় দেখেন, বাংলাদেশে হাজারো দল তৈরি হয়ে গেছে। আজকে যদি আমরা সবাই যদি এক হয়ে মাথার পাগড়ি যদি কোমরে বেঁধে ময়দানে নামতে পারতাম, কোনো বাতিল শক্তি আমাদের উপরে জুলুম করার সাহস পেত না। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দেবে। আল্লাহু আকবার। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, করবে না কোনো ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। আল্লাহু আকবার। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। কোথা থেকে কোন ভিন দেশে শকুন আসলো আমার দেশে, সেবার নামে বসলো তারা মীর জাফরের বেশে। কথা বলেন, কথা বলেন। কোথা থেকে কোন ভিন দেশে শকুন আসলো আমার দেশে, সেবার নামে বসলো তারা মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। আল্লাহু আকবার। হাত তুলে বলেন সবাই আল্লাহু আকবার। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? সেই নাহাল থেকে কথা বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আমাদেরকে কয়েকটা নির্দেশনা দিয়েছেন, তিনি নিজে ওয়াজ করেছেন। কারণ এখন যে ওয়াজটা করব এটা আইয়ুব আলী আনসারি করবে না, এটা মাহমুদুল হাসান বাবুক ভাই করে নাই, এটা এই ওয়াজটা সরাসরি রব্বুল আলামিন নিজে এই ওয়াজটা করেছেন। এখন আমি শুধুমাত্র আপনাদের সামনে একটু রিলিক্স করে জানাই দেব, রিল করে আপনাদের মাঝে আমি একটু জানাই দেব। এখন আমার কথা যদি আপনারা বুঝে থাকেন আওয়াজ দিয়ে বলুন তো বাবাজি, এই ওয়াজটা কে করেছেন? একজনও জবান বন্ধ রাখবেন না, কে করেছেন? আল্লাহ ওয়াজ করেছেন। কি ওয়াজ করেছেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমরা শুক্রবারের নামাজ পড়ি, কারা কারা হাত তুলে দেখান। সবাই পড়ি তো ইনশাল্লাহ? সবাই পড়ি। আল্লাহ কবুল করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এবার হাত নামান। এখন আপনাদের কাছে আমি বলতে চাই, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এমন কোন মুসল্লি আছেন যে আয়াতটা প্রতিদিন প্রতি জুমায় আপনারা ইমাম সাহেবের মুখ থেকে খুতবা শেষে শোনেন নাই? এইরকম একটা মুসল্লি হাত তুলে দেখান। তার একটু চিনায় নেই, তার মানে আপনারা সবাই শুনেছেন। এতদিন শুধুমাত্র আপনারা এই আয়াতের শুধুমাত্র আয়াত শ্রবণ করেছেন, কিন্তু আয়াতের ভিতরে কি আছে আপনারা জানেন না। আজকে সেই বিষয়গুলো আপনাদেরকে একটু জানাই দিব। রব্বুল আলামিন সুন্দর করে ওয়াজ করে জানাই দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও। এক নম্বরে তোমাদের নির্দেশনা হলো, তোমরা অবশ্যই নেই পরায়ণ হয়ে যাবা, নেই পরায়ণ বাদশাকে অনুসরণ করবা, নেই পরায়ণতা তোমরা অবলম্বন করবা। এখন নেই পরায়ণ কাকে বলা হয়? নেই পরায়ণ কোন বিষয়ের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে? আমার নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। আওয়াজ দিয়ে বলুন কয় শ্রেণীর? আরো জোরে বলুন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يذلهم الله في ذلة يوم لا ذل إلا ذله
ইমামুন আদিলুন। এক নম্বরে ওই শ্রেণীর মানুষগুলি এই দুনিয়ার জমিনে যারা নেই পরায়ণ বাদশা ছিল, নেই পরায়ণ শাসক ছিল, এই সমস্ত শাসকগুলি যদি ন্যায় বিচার করে, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, ওই কিয়ামতের ময়দানে তাদেরকে আমি রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করব। 2 নম্বরে আমার নবীজি বলেন ওয়াশাবুন নাশাই ফি ইবাদাতিল্লাহি তাআলা। 2 নম্বরে ওই সমস্ত যুবকরা, আজকে আমি অধিকাংশ শ্রোতাদেরকে যুবক অবস্থায় পেয়েছি, এটা আমার জন্য আলহামদুলিল্লাহ খুশির খবর। এই যুবক ভাইরা, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাকে আল্লাহ রব্বুল আলামিন যৌবনকাল দিয়েছেন, এই যৌবনকালটা আপনি কার পিছনে ব্যয় করলেন, এই হিসাব কিন্তু আল্লাহর আদালতে দিতে হবে। অথচ আমার নবীজি বলেন ওই যুবক, যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, ওই যুবককে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। আমার ভাইরা, হে যুবক, আজকে আপনি একটা সামান্য মোবাইল ফোন নিয়ে রাত 12টার পরে আপনার গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বললেন, আপনার অন্তরের ভিতর কি আল্লাহর ভয় নাই? আপনি কি আল্লাহকে ভয় করেন না? আপনি মনে করছেন ঘরের ভিতরে আমি আর আমার গার্লফ্রেন্ড আছি, কিন্তু এই ধারণা আপনার জন্য ভুল। কারণ হলো আপনি আর আপনার গার্লফ্রেন্ড ওই জায়গায় নেই। আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আপনার গার্লফ্রেন্ডকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাদের সবাইকে যিনি সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তা আমাদের রব কিন্তু ওই জায়গায় আছেন এবং দেখছেন। কথা বলেন, কথা বলেন আমার ভাইয়েরা। এজন্য 2 নাম্বার ওই যুবক, যে যুবক তার যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, ওই যুবককে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। 3 নম্বরে আমার নবীজি বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকাতু ফিল মাসাজিদ। ওই সমস্ত ব্যক্তিরা যাদের অন্তরটা সব সময় মসজিদের সাথে লাগানো থাকে, লটকানো থাকে, তার মানে আজান যখন হয়ে যাবে, আজান শোনার পরে ওই সমস্ত মানুষগুলি আর থাকতে পারবে না, ছটফটানি শুরু হয়ে যাবে, নামাজের জন্য দৌড়াইতে থাকবে, সব সময় মসজিদের সাথে মনটা আটকানো থাকবে। ওই সমস্ত ব্যক্তিদেরকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবে। আমার ভাইরা, এরপরে আমার নবীজি বলেন ওয়ারাজুলানি তাহাবানি ফিল্লাহি তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আমার ভাইরা, আমার নবীজি বলেন ওই সমস্ত যুবকরা যারা কোনো মানুষকে মহব্বত করে, আল্লাহর জন্য ভালোবাসে, আবার কোনো মানুষকে আল্লাহর জন্য ঘৃণা করে। সুতরাং আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা আমাকে ভালোবাসেন কার জন্য? একজনও মুখ বন্ধ করে রাখবেন না। কার জন্য? আমি আপনাদেরকে ভালোবাসবো কার জন্য? এই ভালোবাসা যদি আমাদের ভিতরে থাকে, আমার নবীজি বলেন এই ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে আরশের নিচে আল্লাহ পাক ছায়া দান করবেন। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে আমার নবীজি বলেন ওয়ারাজুলাত দাআতুহু ইমরাতা যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আমার ভাইরা, ওই যুবক, যেই যুবককে একজন সুন্দরী রমণী, একজন সুন্দরী মহিলা ডেকেছে তার খায়েশ মেটানোর জন্য, তার যৌবনিক চাহিদা মেটানোর জন্য, যেই যুবকটাকে কোনো সুন্দরী রমণী অফার করবে, ওই সময় ওই যুবকটা বলবে আমি দুনিয়ার কোনো মানুষকে ভয় পাই না, আমি শুধুমাত্র ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় পাই। এই ভয় করে ওই মহিলার ডাকে যেই যুবকটা সাড়া দিবে না, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই যুবকটাকেও আরশের নিচে ছায়া দান করবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে আমার নবীজি বলেন ওয়ারাজুলান তাসাদদাকা বিসাদদাক ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু
ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়াতান ফাফাদাত আইনাহা মুত্তাফাকুন আলাইহি। আমার ভাইরা মুত্তাফাকুন আলাইহি থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। ওই সমস্ত দানবীর, যেই সমস্ত দানবীররা দান করবে শুধুমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করানোর জন্য। জোরে বলেন, আমরা যদি কোনো রাস্তায়, আল্লাহর রাস্তায় হোক, মাদ্রাসায় হোক, কোনো জায়গায় যদি দান করি, আমরা কাকে খুশি করানোর জন্য দান করব? জোরে বলেন। আমার নবী যে হাদিসের ভিতরে বলেন, ওই সমস্ত ব্যক্তি ডান হাতে দান করবে, বাম হাত পর্যন্ত বুঝতে পারবে না, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। আমার ভাইরা, এরপরে সর্বশেষ আমার নবীজি বলেন ওয়ারজুলান যাকারাল্লাহু খালিয়াতান। আমার নবীজি বলেন ওই সমস্ত মানুষেরা যাদের অন্তরের ভিতরে আল্লাহর জিকির সব সময় জারি থাকে, সুবহানাল্লাহ কোন, যাদের ভিতরে আল্লাহর জিকির জারি থাকে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার নবীজি বলেন কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ব্যতীত, আমার ভাইরা ওই আরশের নিচে এই 7 শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ তাআলা তাদেরকে ছায়া দান করবেন। আরো জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে আমার আয়াতের অর্থ হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় তোমাদেরকে আল্লাহ নির্দেশনা দিলেন তোমরা নেই পরায়ণতা অবলম্বন করো, নেই পরায়ণ বাদশার সাথী হয়ে যাও, নেই পরায়ণ বাদশা যারা হবে তাদেরকে তোমরা সঙ্গী বানায় নাও। নেই পরায়ণ, নেই বিচারক এই বাংলার জমিনে আছে না নাই? দেখছেন আছে, কোথায় আছে? আজকে বাংলার জমিনে যদি নাই বিচার থাকতো, আলিম ওলামারা নির্দোষে আজকে জেলখানায় বন্দী হয়ে থাকতে পারতো না। কথা বলেন না কেন? আজকে কোরআনের পাখিরা, এই তো গত কয়েকদিন আগে কোরআনের এক মুফাসসির মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ জালিমের জিন্দানখানা থেকে মুক্ত পেয়েছেন। মুক্ত হয়ে আজকে তিনি বাংলার জমিনে আবারও ফিরে এসেছেন, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি আল্লাহর এই কোরআনের পাখিকে যেন মৃত্যু পর্যন্ত এই কোরআনের খেদমত করা তৌফিক দান করেন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আজকে সেই কোরআনের পাখি আবারও আজকে হাজিরা দিতে জেলখানায় গিয়েছে। আচ্ছা বলেন তো, আমির হামজা কি কারো জমি জায়গা দখল করে নিয়েছিল? কারো বাড়িতে হামলা করেছিল? জোরে বলেন, আরো জোরে। তাহলে তার অপরাধ কি? কোরআনের কথা বলা, কোরআনের কথা বলার কারণে আজকে তাকে প্রায় 3 বছর পর্যন্ত জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। তার মানে বোঝা গেল বাংলার জমিনে কোনো ন্যায় বিচার নাই, আর যেখানে ন্যায় বিচার থাকে না সে জায়গায় যা চলে সব হলো অবিচার। জোরে বলেন। যেই দেশের ভিতরে, যে সমাজের ভিতরে অবিচার চলে, সেই সমাজ, সেই দেশের ভিতরে আমার নবীজি বলেন আল্লাহর গজব নাজিল হওয়া ফরজ হয়ে যায়। এজন্য তো মাঝে মধ্যে ভূমিকম্প হয়, মাঝে মধ্যে জলোচ্ছ্বাস, মাঝে মধ্যে ওই যে আইলা ঝড় আসে। এরপরে গত কয়েকদিন আগে শীতের মৌসুম, শীত, আমরা শীত অনুভব করব, কিন্তু আমাদেরকে নিম্নচাপ দেখতে হলো। অতএব ডেঙ্গু না, হ্যাঁ ডেঙ্গু। তাহলে এগুলি সব কিন্তু আমাদের হাতের কামায়, আল্লাহকে দোষ দেওয়া যাবে না। সুতরাং আমি বলতেছিলাম বর্তমান আমাদের সমাজ, দেশ, পরিবারে কোনো ন্যায় বিচার আছে? জোরে বলেন। কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আরো জোরে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি কেমন ন্যায় বিচারক ছিলেন জানার দরকার আছে না নাই? জোরে বলেন। আমার ভাইরা, আমার নবীজি কেমন ন্যায় বিচারক ছিলেন একটু মনোযোগ সহকারে শুনুন। মদিনাতে মাখজুমা গোত্রের একজন সম্ভ্রান্ত মহিলা ছিল। ও মা বোনেরা, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন, কারণ আপনারাই হলেন আমাদের দেশের সরকার। আপনাদের সম্পর্কে কিছু হেদায়েতি বক্তব্য দেওয়া দরকার। কথা বলেন, কথা বলেন। সব দিব, তবে ধীরে ধীরে আমাদেরকে সামনে একটু এগিয়ে যেতে দেন। মাখজুমা গোত্রের সম্ভ্রান্ত একজন মহিলা, যেই মহিলা মদিনাতে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। ধরা পড়ার পরে আমার নবীজি, মদিনার প্রেসিডেন্ট, আমার নবীজির কাছে বিচারটা চলে গেল। যাওয়ার পরে আমার নবীজি বিচার করবেন। মাখজুমা গোত্রের একজন সম্ভ্রান্ত মহিলা, নামি দামি মহিলা, এই মহিলার বিচার হবে। এখন বলেন তো, যেহেতু চুরি করেছে, সাক্ষ্য প্রমাণ যদি মিলে যায়, চোর চুরি করলে কোরআনের আইন হলো তার হাত কেটে দেওয়া। জোরে বলেন ঠিক কিনা?
চোরাচুরি করলে তারা হাত কেটে দেওয়া, এটা কোরআনের বিধান, কোরআনের আইন। এখন এই মহিলা যেহেতু সম্ভ্রান্ত একজন মহিলা, নামি দামি একজন মহিলা, এই মহিলার জন্য মদিনাতে অনেক সাহাবী তারা আমার নবীজির দরবারে অনেক মিনতি জানিয়েছে, ওগো নবী, ওগো আল্লাহর পয়গাম্বর, না না আপনি এই মহিলার বিচার করবেন না, কারণ এই মহিলার যদি বিচার করেন তাহলে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। আপনি এই মহিলার বিচার করবেন না, আমাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। আমার ভাইরা, এক পর্যায়ে ওসামা বিন যায়েদ আমার নবীজির দরবারে গেলেন। যাওয়ার পরে আমার নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরামরা একটু আরজি জানিয়েছে আপনি এই মহিলার বিচার করবেন ঠিক, কিন্তু একটু নমনীয় হয়ে যাবেন, একটু ধীরস্থিরভাবে আপনি বিচারটা কার্যকর করবেন। আমার ভাইরা, আমার নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদের ডাকলেন, ও সাহাবীরা, তোমরা আমার কাছে যে দাবি জানিয়েছো, একজন চোরের পক্ষে তোমরা সাফাই গাচ্ছ, চোরের পক্ষে হয়ে তোমরা কথা বলছো, আজকে তোমরা শুনে নাও, শুনে নাও। আজকে এই মাকসুমা গোত্রের এই মহিলা না হয়ে যদি আমি নবী, আমার মেয়ে যদি ফাতেমা হতো, তাহলে আজকে আমি বিচার করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব করতাম না। কোরআন দিয়ে আমার মেয়েও যদি চুরি করতো, আমার মেয়ের হাত পর্যন্ত আমি কেটে ফেলতাম। আরো জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনের বিচার যদি আজকে বাংলার জমিনে কায়েম হয়ে যেত, তাহলে বলেন তো বাংলার জমিনে কোনো সুর খুঁজে পাওয়া যেত? জোরে বলেন। এখন এই কোরআনের আইন চায় না কারা? যারা এই কায়েম করবে তারাই তো আসল চোর। কথা বলেন না কেন? কোরআনের আইন যদি বাস্তবায়িত হয়ে যায়, ছোট চোররা ধরা পড়বে না, আগে বড় চোরদের হাত কাটা যাবে। কত এমপি, মন্ত্রী, কত মিনিস্টার, কত চেয়ারম্যান, তাদের হাত কাটা যাবে যদি কোরআনের আইন বাস্তবায়িত হয়। কথা বলেন না কেন? আজকে বাংলাদেশকে দেউলিয়া করে ফেলেছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে তারা পাচার করে বিদেশের মাটিতে, কত বাড়ি, কত গাড়ি, কত অট্টালিকা, ব্যাংক ব্যালেন্স, রিজার্ভ ফান্ড আজকে শূন্য হয়ে গেছে। এরপরেও বলে আমরা উন্নয়ন করেছি। আমরা বলি আপনারা উন্নয়ন ঠিকই করেছেন, তবে আপনারা চোর ডাকাতদের উন্নয়ন করতে পেরেছেন। কথা বলেন না কেন? এদেশে উন্নয়ন হয়েছে, গাঁজাখোরদের উন্নয়ন হয়েছে, এদেশে ডাকাতদের উন্নয়ন হয়েছে, এদেশে উন্নয়ন হয়েছে, এদেশে সুদখোর আর ঘুষখোরদের উন্নয়ন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের কোনো উন্নয়ন করতে পারেন নাই। সুতরাং আমরা অনেক দেখেছি, আর দেখতে চাই না। আগামীর দেশ ইসলামের বাংলাদেশ, আগামীর দেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর দেশ কোরআনওয়ালাদের বাংলাদেশ। কোনো বাতিল শক্তি আমাদেরকে দাবায় রাখতে পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ আমাদেরকে দাবায় রাখতে পারবে না। আরে ভাই, কিসের ভয় করেন? কোনো ভয় আছে? কোনো ভয় আছে? একবার আমরা এসেছি, আবার আমাদেরকে যেতে হবে। আমাদের কোনো ভয়? জোরে বলেন ভয়? আমার নবীজি বিচার করলেন। আমার ভাইরা, আমার নবীজি বিচারটা হলো এইরকম, চোর চুরি করলে হাত কেটে দাও। মহিলার হাত কাটলেন, সাক্ষ্য প্রমাণ সব প্রমাণিত হয়ে গেল, মহিলার হাত কেটে ফেললেন। এখন আমার নবীজি ন্যায় বিচার করলেন। এর পরবর্তী যে প্রজন্ম সাহাবায়ে কেরামরা, ওনারা কি ন্যায় বিচার করেছেন না করেন নাই? আওয়াজ দা বলুন। একজন ন্যায় বিচারক ছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি সকলের বিচার করেছেন, হোক সে মুসলিম, হোক সে ইহুদি, হোক সে খ্রিস্টান, সকল ধর্মের বিচার তিনি সমানভাবে করেছেন। কথা বলেন। আমার নবীজি একদিন বিচার করলেন। আমার ভাইরা, বিচারটা এক ইহুদির পক্ষে রায় চলে গেল, এক ইহুদির পক্ষে রায় চলে গেল। এমন সময় ওই মুসলমানের বিপক্ষে রায় যাওয়ার কারণে মুসলমান রায় মেনে নিতে পারলেন না। এমন সময় দ্বিতীয় বিচার করার জন্য ওমরের আদালতে চলে গেলেন, ওমরের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ওমর জিজ্ঞাসা করলেন, ভাই এই বিচারটা সর্বপ্রথম কে করেছে? বলে এই বিচারটা আল্লাহ রাসূল করেছে। বলে তুমি কি এই বিচার মানো না? বলে না, কারণ আমি মুসলমান, আমার পক্ষে নবীজি রায় দিলেন না, এক ইহুদির পক্ষে রায় দিলেন, আমি এই বিচার মানি না। তখন বললেন যে ঠিক আছে, তুমি একটু দাঁড়াও। হযরত ওমর চলে গেলেন ঘরের ভিতরে, একবারে নাঙ্গা তরোয়াল হাতের ভিতরে নিলেন, নিয়ে এসে একবারে মুসলমানদের কল্লাটা দ্বিখণ্ডিত করে দিলেন। আল্লাহু আকবার,
আমার ভাইরা এরপরে তরবারি উঁচু করে বললেন, ও মদিনাবাসী তোমরা শুনে নাও, আমার নবীজির বিচার যে ব্যক্তি মানবে না তার বিচারটা আমি এইভাবেই করব। সমস্ত মদিনাবাসীরা বললেন যে ওমর মুসলমানকে হত্যা করে ফেলেছে। মুসলমানকে কি করেছে? হত্যা করেছে। বাইদাবা এক পর্যায়ে আমার নবীজির কান পর্যন্ত খবরটা যখন চলে গেল, আমার নবীজি শুনতে পেলেন ওমর মুসলমানকে হত্যা করেছে। আমার নবীজি বললেন, না, ওমর মুসলমানকে হত্যা করে নাই, বরং ওমর হক এবং বাতিলের মাঝে পার্থক্য করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার নবীজি ঘোষণা করলেন, ও মদিনাবাসীরা তোমরা শুনে নাও, আজকে ওমর যে বিচারটা ফায়সালা করেছে, যে বিচার করেছে, এই বিচারের মাধ্যমে সে প্রমাণ করেছে হক এবং বাতিলের মাঝে পার্থক্য করেছে। সুতরাং আজকে শুধু ওমরের নাম ওমর নয়, আজকের পর থেকে ওমরের নামের সাথে আমি ফারুক ডিগ্রিটা তার নামের সাথে সেট করে দিলাম। আল্লাহু আকবার বলবেন না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, কি বিচার করেছেন। অথচ সেই ওমরেরই বিচার কিন্তু ওমরের আদালতে আবার হয়েছিল। এটা কি জানেন আপনারা? হযরত ওমর একজন ন্যায় বিচারক, আবার তিনি খলিফা থাকা অবস্থায় তার বিচার হয়েছে। তার ছেলে পর্যন্ত আমার নবীজির নাতি ইমাম হোসাইনের নামে ওমরের আদালতে মামলা দায়ের করেছে। কি মামলা? এবার শুনেন আমার ভাইয়েরা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বিচারক ছিলেন একটু মনোযোগ সহকারে শুনুন। তিনি তো একজন ন্যায় বিচারক ছিলেন, তিনি তো একজন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। অথচ তার নামে একজন ব্যক্তি আমার ভাইয়েরা আদালতে মামলা দায়ের করেছিলেন। সে সময় কাজী ছিল কাজী সুরাইয়ের কাছে বিচার দিলেন। কি বিচার? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আমার ভাইয়েরা একটা ঘোড়া ক্রয় করেছে। ঘোড়া, এই ঘোড়াটা যখন ক্রয় করেছেন, ক্রয় করার পরে কিছুক্ষণ পরে তাকিয়ে দেখলেন, প্রায় 10 থেকে 15 মিনিট পরে তাকিয়ে দেখলেন ঘোড়াটা যখন সামনের দিকে একটু এগিয়ে গেল, যাওয়ার পরে এই ঘোড়াটা আর চলতে পারে না, ঘোড়াটা অবশ হয়ে গেছে, পাগুলি মাটির দিকে একটু ডাবতে শুরু করলো। এক পর্যায়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছ থেকে ঘোড়া নিয়েছিলেন, ওই ঘোড়াওয়ালাকে ডাকলেন। ডাকার পরে বললেন, ভাই তোমার ঘোড়া তুমি নিয়ে যাও, আমি তোমার ঘোড়া নিতে চাই না, কারণ আমি অসুস্থ কোনো ঘোড়া টাকা পয়সা দিয়ে ক্রয় করতে চাই না। আমার ভাইরা ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, ওগো খলিফা, আমি আপনাকে তো ঘোড়া দিয়েছি, সুস্থ ঘোড়া, আমি তো আপনাকে অসুস্থ ঘোড়া দেই নাই, সুতরাং আমি আপনার কাছ থেকে ঘোড়া ফেরত নিতে পারবো না। যদি ফেরত নিতে হয় আমি আপনার নামে আদালতে মামলা দায়ের করব। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কার নামে মামলা দায়ের করবে? খলিফার নামে মামলা দায়ের করবে। যেমন তেমন কথা নাকি আমার ভাইরা? এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নামে মামলা দায়ের করলেন আদালতে, ঘোড়ার বিচার করলেন। এইবার ওই ব্যক্তি এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে চলে গেলেন আমার ভাইরা বিচারকের কাছে, কাজী সুরাইয়ের কাছে চলে গেলেন। যাওয়ার পরে এইবার বিচারক সাহেবের কাছে যখন মামলাটা দিবেন, এমন সময় খলিফা হযরত ওমরকে দেখার পরে লাফ দিয়ে উঠছে চেয়ার থেকে। কারণ সামনে যদি খলিফা থাকে, বলেন তো বিচারকের ভয় আছে না নাই? জোরে বলেন। বিচারক সে দাঁড়িয়ে গেছে। আমার ভাইরা, খলিফার বিরুদ্ধে মামলা, বিচার করতে হবে, যেমন তেমন কোনো কথা নয়। আর আজকে আমার বাংলাদেশের অবস্থা কি? একটা মেম্বারের বিচার পর্যন্ত করা যায়। কথা বলেন না কেন? গরিব মানুষ, বেচারা মানুষ, তার যদি একটা মুরগি আলুর খেতে যদি যায়, দেখবেন ওকে একটা ঢিল মেরে ওই মুরগিকে দুনিয়া থেকে বিদায় করে দেয় মেম্বার সাহেব। আবার ওই মেম্বারের গরু যদি কোনো গরিবের ক্ষেতের ভিতরে যায়, ক্ষেত নষ্ট করার পরে ওই গরিব দেখবেন দড়ির রশি ধরে মেম্বারের কাছে গিয়ে রাগ তো করতে পারে না, কারণ ক্ষমতা যে তার হাতে। কথা বলেন না কেন? রাগ করতে পারে না, দড়ির রশিটা ধরে বলে যে মেম্বার সাহেব দেখেন, আপনার এই গরুটা আমার খেতে গিয়ে ক্ষেতটা নষ্ট করে ফেলেছে, আপনি কি করবেন? আপনার কাছে আমি বিচার চাই। তখন মেম্বার সাহেব ধমক দিয়ে বলে কি জানেন? এই বেটা, আমার গরু যে তোর খেতে গেছে এটা তো তোর ভাগ্য ভালো। কি ভালো? দেখছেন সিটার আর বাটপারের কথা দেখছেন, যে আমার গরু তোর খেতে গেছে, তোর ভাগ্য ভালো। বাপ রে বাপ, একটা
মেম্বারের বিচার করা যায় না, চেয়ারম্যান তো অনেক দূরের কথা। কথা বলেন না কেন? মেম্বার কেন, মেম্বারের যে চামচা থাকে ওরও বিচার করা যায় না। এই জন্য আমি বলি বর্তমান যে ওই যে মুরব্বীরা যারা লুঙ্গি পরে, লুঙ্গির মতো একটা কাপড় আছে কিন্তু লুঙ্গি না, ওর নাম কি? ধুতি না রে ভাই, ধুতি না, গামছা। গামছা পেঁয়াজ দিলে লুঙ্গির মতো হয় না? তো এই গামছা দেখবেন লুঙ্গি না কিন্তু লুঙ্গির মতো দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে নেতা না, নেতার মতো দেখা যায়, এরা হলো চামচা। চামচার মোশান, বাপরে ভাই, তুই আমাকে চিনিস, তুই আমাকে চিনিস, আমি অমুক তমুক দলের লোক। আরে বেটা তুই কিসের দলের লোক? তুই কোন দলের লোক আমরা ভালো করে জানি। সময় আসবে সব হিসাব পাই টু পাই দিতে হবে। কথা বলেন না কেন? সব হিসাব দিতে হবে। আল্লাহর আদালতকে ভয় করুন। আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বিচারকের কাছে গেলেন। যাওয়ার পরে বিচারকের কাছে ওই ঘোড়াওয়ালা, যেই ঘোড়াটা বিক্রি করেছে ওই ঘোড়াওয়ালা বিচার দিলেন। ও বিচারক, আমি আপনার কাছে বিচার দিতে চাই। বিচারটা হলো এইরকম, আমি খলিফার কাছে এই ঘোড়াটা বিক্রি করেছি। যখন বিক্রি করেছিলাম ঘোড়াটা ছিল সুস্থ, কিন্তু উনি নেওয়ার পরে কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে গেছে, এটা তো আমার দোষ না। এইবার বিচারক ডাক দিয়ে বলেন, ওগো খলিফা, উনি যা বলেছে এটা কি সত্য কথা? বলে হ্যাঁ, এটা তো সত্য কথা। আমি ওনার কাছ থেকে ঘোড়াটা ক্রয় করেছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে আমি দেখতে পেলাম ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে। এইবার খলিফাকে ডাক দিয়ে বলেন, খলিফা আপনি কি চান? বলে আমি কি চাই মানে, আমি অসুস্থ ঘোড়া নিতে চাই না, আমি এই ঘোড়ার মালিককে ফেরত পাঠাই দিতে চাই। এইবার বিচারক ডাক দিয়ে বলেন, ওগো খলিফা, আপনি কেমনে ভাবলেন আপনি ক্রয় করার পরে সুস্থ ঘোড়া নিয়েছেন, কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে গেছে, আর এই ঘোড়ার মালিককে আপনি ফেরত দিয়ে দিবেন, এটা কেমনে ভাবলেন? কারণ হলো আপনার জীবনের গ্যারান্টি তো আপনি দিতে পারবেন না। আল্লাহু আকবার। আজকে আপনি সুস্থ আছেন, এখন কথা বলছেন, কিছুক্ষণ পরে আপনিও তো অসুস্থ হতে পারেন, কিছুক্ষণ পরে আপনিও মারা যেতে পারেন। সুতরাং আপনি একজন খলিফা হয়ে কেমনে এই ধরনের কথা বলেন? তখন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহামদুলিল্লাহ পরে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহু আকবার, জোরে বলি। আমার ভাইরা, এই ছিল বিচারক। আর বর্তমান বিচারকের অবস্থা কি? টাকা যেদিকে, ক্ষমতা যেদিকে, রায় সেই দিকে। কথা বলেন না কেন? আজকে এই গ্রামগঞ্জের মানুষগুলি সবচাইতে আদালতের ভিতরে সবচাইতে হয়রানির শিকার বেশি হয়। কারণ অসহায় মানুষ, কৃষক মানুষ, আজকে মামলা হয়ে গেছে, আজকে গরু মারার মামলা, আজকে গাছ ফালানোর মামলা, আজকে বিভিন্ন মামলা এই সমস্ত মানুষগুলির নামে হয়ে গেছে। এই মানুষগুলা হয়রানি হইতে হইতে টাকা পয়সা ঘর বাড়ি সব বিক্রি করে নিঃস্ব হয়ে যাচ্ছে, এরপরে মামলা শেষ হয় না। কথা বলেন না কেন? আমার ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, এজন্য ন্যায় বিচারক হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বিচারক ছিলেন এবার শুনেন। ইমাম হোসাইন এইবার নিজের কলিজার টুকরা সন্তান, ওমরের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ। আর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনেই বন্ধু মানুষ, খেলাধুলার চলে। এক পর্যায়ে ইমাম হোসাইন ডাক দিয়ে বলেন, এই গোলামের বাচ্চা গোলাম, নেতার ছেলেকে বলছে গোলামের বাচ্চা গোলাম। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার ভাইরা, এইবার নেতার ছেলে আব্দুল্লাহ অর্থাৎ খলিফার ছেলে আব্দুল্লাহ বাবার কাছে আসলেন। আসার পরে বিচার দাঁড় করালেন। ডাক দিয়ে বললেন, ওগো আমার পিতা, নবীজির নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। এই বিচার না করা পর্যন্ত আমি কোনো খানা পিনা গ্রহণ করব না, এই বিচার আমার করতে হবে। আমার ভাইরা, খলিফার ছেলে, একজন মন্ত্রীর ছেলে, তাকে যদি বলে গোলামের পুত গোলাম, গোলামের ছেলে গোলাম, বলেন তো মন ভালো হওয়ার কথা না মন খারাপ হওয়ার কথা? চলে বলেন। আপনার এলাকায় যদি একটা মেম্বার ছেলেকে আপনি যদি বলেন এই গোলামের ছেলে গোলাম, বলেন তো আপনি কি বাহিরে থাকবেন না ভিতরে ঢুকবেন? জোরে বলেন। হ্যাঁ, ভিতরে ঢুকাবে আপনাকে।
এইবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে বিচার দাঁড় করালেন। ও গো আমার পিতা, এই বিচার না করা পর্যন্ত আমি কোনো খানা পিনা গ্রহণ করব না, আমার বিচার গ্রহণ করতে হবে। এইবার ওমর ডাক দিয়ে বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, জুমার দিন আমি বিচার করব তোমার। কেন? ইমাম হুসাইন বলল, গোলামের ছেলে গোলাম, এইটা আমি তার কাছ থেকে অবশ্যই শুনতে চাই। বাবাও মন খারাপ করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মন খারাপ করলেন, কেন এই কথা বললেন, এই বিচার আমি করতে চাই। এইবার জুমার দিন চলে আসলো, এইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খবর পাঠানো হলো, এইদিকে নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারাও খবর, তাদের কান পর্যন্ত খবরটা পৌঁছায় গেল। এইবার মার বাবা অর্থাৎ আলী এবং ফাতেমা দুজনে মিলে ওমরের কাছে আসলেন। আসার পরে ডাকতে বলেন, ওগো খলিফা, আপনি তো এখন খলিফার মসনদে বসে আছেন, আমার ছেলেটা বাচ্চা মানুষ, বুঝতে পারে নাই, হয়তোবা না বুঝে আপনার ছেলেকে একটু গালিগালাজ করেছে, কটু কথা বলেছে, আপনার ছেলে মন খারাপ করেছে। আমার ছেলের পক্ষ হইয়া আপনার কাছে দুইটা হাত অনুরোধ করে বলি, আমার ছেলেকে আপনি মাফ করে দেন। ওমর তারপরেও কথা শুনলেন না, বললেন, না না না, আমি এই কথা মানতে পারবো না। কেন? আমার ছেলেকে বলা হলো গোলামের বাচ্চা গোলাম, এই বিচার না করা পর্যন্ত আমিও শান্তি পাব না। এইবার আলী এবং ফাতেমা দুজনে ঘরে চলে গেল। যাওয়ার পরে জুমার দিন চলে আসলো। মসজিদে নববীতে হাজার হাজার মুসল্লির আগমন ঘটেছে। সমস্ত মুসল্লিদের সামনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, আমি হুসাইনের বিচার করতে চাই। সবাই জিজ্ঞাসা করলো, হুসাইনের অপরাধটাকে আমরা একটু জানতে চাই। এইবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হুসাইনের অপরাধ হলো একটাই, সে আমার ছেলেকে বলেছে গোলামের বাচ্চা গোলাম। সে আমার ছেলেকে কটু কথা বলেছে, অবান্তর কথা বলেছে। এই কথা কেন বলল, এর জবাবটা না নেওয়া পর্যন্ত আমিও শান্তি পাচ্ছি না। এই কথা বলার পরে সমস্ত মুসল্লিরা তাক লাগে আছে, কেমন ভাবে বিচার হয়, কি বিচার হবে, সবাই আতঙ্কিত হয়ে আছে। এক পর্যায়ে ইমাম হুসাইনকে সামনে ডাকলেন, আব্দুল্লাহকেও সামনে ডাকলেন। ডাকার পরে ইমাম হুসাইনকে বললেন, বাবা হুসাইন, তুমি নাকি আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছ, আব্দুল্লাহ তোমাকে কি এই কথা বলেছে? আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমাকে এই কথা বলেছে। ইমাম হুসাইনকে জিজ্ঞাসা করার সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জবাব দিয়ে দিলেন, হ্যাঁ আমি আপনার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছি। আল্লাহু আকবার বলবেন না? কোনো ভয় আছে? কোনো সংখ্যা আছে? আমার ভাইরা, এইবার দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর প্রশ্ন করলেন, ওগো হুসাইন, আমার ছেলেকে যে তুমি গোলামের বাচ্চা গোলাম বলেছো, এর সঠিক জবাব যদি তুমি দিতে না পারো, অবশ্যই আমি তোমার কিন্তু বিচার করব। কেন বলেছো, জবাব দিয়ে যাও। আমার ভাইরা বলেন তো, ইমাম হুসাইন জবাব দিতে পারবে কি পারবে না? আরো জোরে বলেন, পারবে কি পারবে না? আমার প্রিয় বন্ধুগণ, এই জবাবটা আমাদের জানার দরকার আছে না নাই? জানতে হলে আর কয়েক মিনিট আপনাদেরকে ধৈর্য সহকারে শুনতে হবে। কারা কারা শুনতে রাজি আছে তো হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। সবাই হাত তুলেন, হাত তুলেন, টান টান করেন, সবাই হাত তুলেন, একটু নাড়া দেন, নাড়া দেন। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। ভাই কষ্ট পাচ্ছেন? যুবক ভাইরা কি বলেন? আপনাদের সম্পর্কে আমার কিছু আলোচনা থাক, কারণ বর্তমান যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। এই বর্তমান বাংলাদেশের যুবক দেখবেন, মানে ছেলেরা মেয়েদের ভেষ ধরে, মেয়েরা ছেলেদের ভেষ ধরে। কথা বলেন? বর্তমান মেয়েরা এমন একটা জামা বের হয়েছে, যে জামা দেখবেন নাম দিয়েছেন প্লাজো। নাম কি? জোরে বলেন, নাম কি? মুরব্বি প্লাজো চিনেন? দেখছেন, মুরব্বিও চিনে পারে। হ্যাঁ, ওই যে প্লাজো, দুইটা লুঙ্গি এক জায়গায় করলে যেটা হয়, ওর নাম হয় প্লাজো। জোরে বলেন, নাম কি? ওর নাম প্লাজো। দুইটা বাচ্চাকে ভিতরে ঢুকাই দিবেন, বিসমিল্লাহ ছাড়াই ঢুকবে।
কথা বলেন, কথা বলেন। মা বোনেরা, ঢলা পরেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু বেশি ঢলা ভালো না। কথা বলেন, বেশি ঢলা ভালো না। মা বোনদেরকে বলা হলো তোমরা টাকনুর নিচে কাপড় পরো, অথচ মহিলা মা বোনেরা দেখে টাকনুর উপরে পরে। কথা বলেন না কেন? তার মানে উনি জানায় দেয় আমার নিচতলা যদি এরকম হয় উপরতলা আর কত ভালো। কথা বলেন, কথা বলেন। এজন্য মা বোনদেরকে বলি, মা বোনেরা আপনারা ভালো হলে বাংলার সমস্ত যুবকরা ভালো হয়ে যাবে। আপনারা পর্দা করলে যুবকরা আপনাদেরকে আর ইফটিজিং করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে নাতি এরপরে আর দাদি দুইজন পাশাপাশি যদি যায়, দেখবেন দাদির গায়ে বোরখা আছে, নাতির গায়ে নাই। কথা বলেন, দাদির গায়ে। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় যখন কাঁঠাল গাছ লাগান, কাঁঠাল গাছ চিনেন না আপনারা? কাঁঠাল গাছ যখন লাগায়, এই গাছটা যখন ছোট থাকে তখন এর চতুর্দিকে একটা ওই যে বেড়া হিসাবে কি দেন আপনারা? ঘিরে, ঘিরে না? আচ্ছা ঘিরে দেন। এই ঘিরে দেওয়ার পরে এর অর্থ কি? যাতে করে এই ছাগল ভেড়া বকরির হাত থেকে যেন এই গাছটা রক্ষা পায়, হেফাজতে থাকে, এই কারণে আপনারা ঘেরা দেন। আমার ভাইরা, আচ্ছা বলেন তো, এই গাছ যখন বড় হয়ে যায়, যাওয়ার পরে সেটা কি আর ঘিরা দেওয়া লাগে? কথা বলেন, কেন লাগে না? তার কারণ এটা বড় হয়ে গেছে, ওর দিকে আর কুত্তায়ও তাকাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওই দাদির গায়ে বোরখা দিয়ে লাভ নাই, দেওয়া লাগবে নাতির গায়ে, কারণ ওটা কচি আছে, ছাগল ভেড়ারা আক্রমণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তার গায়ে বোরখা দিতে হবে। কথা বলেন। আজকে দেখবেন ছেলেরা, দেখবেন ওই যে কান ফুরে কানের ভিতরে দেয় দুল, মাথায় লাগায় লম্বা চুল, পরনে লাগায় দেখবেন ওই যে মেয়েদের সাজগোজ। কথা বলেন, আরো জোরে বলেন। আর মেয়েরা দেখবেন ছেলেদের সাজ ধরে, মেয়েরা কি পরে? জিন্সের প্যান্ট, জিন্সের প্যান্ট। আচ্ছা বলেন তো, যুবক যারা জিন্সের প্যান্ট পরেন, আপনাদেরকে সত্য কথা বলবেন, বলবেন তো ইনশাল্লাহ? সত্য কথা বলবেন। আপনারা যখন জিন্সের প্যান্ট পরেন, যখন আপনারা 1 নাম্বার লাগে, এই 1 নাম্বার কি আপনি সহজে করতে পারেন? কথা বলেন, করা যায়? তা আপনার যদি এই সমস্যা হয়, আমার বোনের কি হবে? কথা বলেন না কেন? অসুবিধা আছে না নাই? এরা আবার দেখবেন সমান অধিকারের স্লোগান দেয়, সমান অধিকার দিতে হবে। ওই যে বগুড়ার 7 মাথায় দেখলাম ভাই, কিছু মহিলা, 7-5 জন মহিলা, এদের তো বুকে কোনো ওড়না নাই, একেবারে সামনে যা আছে ফুটবল খেলার মাঠ। কথা বলেন, কথা বলেন। যা আছে সপ্পা একেবারে সব ফাঁকা করে রেখেছে, পিঠে তাকায় দেখবেন চান্দু স্টেডিয়াম, একেবারে কিচ্ছু নাই। ওরা এখন স্লোগান দিচ্ছে সমান অধিকার, সমান অধিকার। পিছনে কয়েকটা যুবক বলে দিতে হবে, দিতে হবে। আমি চিন্তা করলাম, এরা কি মরদ মানুষ না হিজড়া? কি কথা বল না কেন? এরা কি পুরুষ না হিজড়া? এই সমস্ত হিজড়া আছে না নাই? মা বোনেরা, আপনাদেরকে আমি অসম্মান করছি না, আপনাদেরকে ছোট করছি না, আপনাদের সম্মান আল্লাহ দিয়েছে। কথা বলেন, কথা বলেন। আপনারা নবী হতে পারেন নাই, কিন্তু নবীদের মা। আপনারা আল্লাহর ওলি হতে পারেন না, আল্লাহর ওলিদের মা। আপনারা কোরআনে হাফেজের মা। আপনারা হবেন মা আয়েশার উত্তরসূরি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, এরপর হযরতে সুমাইয়ার উত্তরসূরি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে সুমাইয়া ইসলামের প্রথম শহীদ হয়েছেন, মহিলাদের ভিতরে সর্বপ্রথম শহীদ হয়েছেন। কত কষ্ট, কত নির্যাতন করেছে ইসলাম মানার কারণে। আজকে তো আপনি কোনো কষ্ট পান না, আপনার উপরে কোনো নির্যাতন নাই, এরপরেও দেখবেন অধিকাংশ সংসার আজকে জাহান্নাম। কথা বলেন না কেন? বিচার হবে মসজিদে নববীতে, বিচারক হিসাবে হযরত ওমর এবার নিজের ছেলে বিচার দায়ের করেছে, মামলা দায়ের করেছে, বিচার হবে। আমার দিকে মনোযোগ আছে না নাই? এইবার শত শত সাহাবীদের সামনে, মুসল্লিদের সামনে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করবেন। আমার ভাইরা, এবার বিচার করার জন্য তার নিজের কলিজার টুকরা সন্তান ইমাম হোসাইনকে সামনে ডাকলেন। ডাকার পরে সাক্ষ্য গ্রহণ শেষ। এক মন চাল 1000 টাকা, বাস 1 মন চাল হয়ে গেছে, 5 মন হয়েছে, আর দরকার নেই, যা হয়েছে হয়েছে, নাকি বলেন? আর দরকার না, যারা দিবেন গোপনে দিয়ে যান। সম্মানিত ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
এইবার করলেন কি, ইমাম হুসাইনকে ডাক দিয়ে বললেন, ও হুসাইন, তুমি কেন আমার ছেলেকে গোলামের পুত গোলাম বলেছো, গোলামের বাচ্চা গোলাম বলেছো? জলদি করে একটু বলো। এইবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, ও খলিফা, ও মুসলমানদের খলিফা, আপনি বুকের ভিতর হাত দিয়ে বলুন তো, আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? সুবহানাল্লাহ বলতে পারেন না? যেই না বলেছে আপনি কি আমার নানার গোলাম ছিলেন না, হযরত ওমরের চোখের ভিতরে পানি চলে এসেছে। সব মুসল্লিরা হতবাক হয়ে গেছে, সবার চোখে পানি চলে এসেছে। আলী এক পাশে দাঁড়িয়ে আছে, তত্তর তত্তর করে কম্পন তৈরি হয়ে গেছে। ছোট্ট মানুষ হুসাইন এত বড় কথা কেমনে বলে? ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, আপনি বুকের ভিতর হাত দিয়ে বলুন তো, আপনি কি আমার নানার খাদিম ছিলেন না? আমি তো অনেক দিন পর্যন্ত আমি দেখেছি আমার নানা তো যতদিন দুনিয়াতে বেঁচে ছিল ততদিন পর্যন্ত আমার নানার আপনি ব্যাগ বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন, আমার নানার জুতা একটু আপনি আগায় দিয়েছেন, আমার নানার খেদমত করেছেন, আমার নানার অনেক সেবা করেছেন। আপনি হলেন আমার নানার খাদিম, আর খাদিমের ছেলে গোলামের ছেলে গোলামি তো হয়। কথা বলেন না কেন?